প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, এই পবিত্র মুহররম মাসের মধ্যে আশুরার নামাজ অবশ্যই পড়বেন। আশুরার নামাজ পড়ে আপনারা একটি দোয়া যদি পাঠ করতে পারেন, আপনাদের পরিবার সংসার থেকে যত বিপদ আপদ আছে আল্লাহ দূর করে দিবে, জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। তাই মুহররম মাসের মধ্যে আশুরার নামাজ আপনারা অবশ্যই পড়বেন। আশুরার নামাজ কত রাকাত পড়তে হবে এবং কোন সূরা দিয়ে পড়তে হবে এবং আশুরার নামাজ কোন দিন পড়তে হবে, সম্পূর্ণ নিয়ম কানুনটা আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটা যদি আপনারা দেখতে পারেন, এই মুহররম মাসের মধ্যে আশুরার নামাজ খুব সুন্দর করে পড়তে পারবেন ইনশাআল্লাহ। অন্য কাউকে আর জিজ্ঞেস করতে হবে না পবিত্র আশুরার নামাজ কিভাবে, কত রাকাত, কোন সূরা দিয়ে পড়ব। তাই অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকুন। আমি আপনাদেরকে সর্বপ্রথম সংক্ষিপ্তভাবে বলে দেব, তারপরে পবিত্র আশুরার নামাজ কিভাবে আপনারা আদায় করবেন, মুনাজাত কিভাবে করবেন, নিয়ত কিভাবে করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটা আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সর্বপ্রথম আমি আপনাদেরকে বলতে চাই, এই মুহররম মাস কিন্তু গুরুত্বপূর্ণ মাস। আর আশুরার নামাজটা আপনারা পড়বেন, এটা নফল নামাজ। আশুরার দিন অথবা রাত, 10 মুহররম দিন অথবা রাত, যেই কোনো সময় আপনি এই নামাজটা পড়তে পারেন। আশুরার নামাজের ফজিলত কি? এই মাসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি করে নফল ইবাদত করেছেন, আপনাদেরকেও বলেছেন করার জন্যে। নফল ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ, কোরআন শরীফ তেলাওয়াত করা, নামাজ পড়া। এই নামাজটাই আপনারা সুন্দর করে পড়বেন ইনশাআল্লাহ, এবং নামাজের পরে কিছু জিকির আজকার করবেন, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হবে, পরিবার সংসার থেকে আল্লাহ অভাব অনটন বালা মুসিবত দূর করে দেবে ইনশাআল্লাহ। তাই নামাজের মাধ্যমে আমরা ইবাদত করব। এই পবিত্র আশুরার নামাজ কখন পড়তে হয় বলেছি, আশুরার দিন অথবা রাত, 10 মুহররম দিন অথবা রাত, আপনি যেই কোনো সময় এই আশুরার নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এই আশুরার নামাজের সূরা কি, কোন সূরা দিয়ে পড়তে হয়? যদি আপনি বড় সূরা পারেন তাহলে উত্তম, ভালো। আর যদি বড় সূরা না পারেন তাহলে যে কোনো সূরা দিয়েই আপনি এই আশুরার নামাজ পড়তে পারেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। এই আশুরার নামাজের নিয়ত কি? এই আশুরার নামাজের আপনি আরবিতে নিয়ত করতে পারেন, বাংলাতে নিয়ত করতে পারেন, আপনার ইচ্ছা। আপনি যেভাবে ইচ্ছা সেভাবে নিয়ত করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যদি আরবি নিয়ত করতে পারেন, এভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল আশুরা নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়তটা বাঁধবেন আরবিতে নিয়ত করে। যদি আপনি আরবিতে নিয়ত না পারেন আশুরার নামাজের, বাংলাতে অতি সহজে নিয়তরা এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে বাংলাতে নিয়ত করবেন। আমি আবারও বলে দিচ্ছি, আপনারা নিয়তটা এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এই আশুরার নামাজের পর আপনারা কোন আমলটা করবেন? আশুরার নামাজের পরে
ছোট্ট ছোট্ট কিছু দোয়া আছে, আপনারা দোয়াগুলো পারবেন, আমি বলে দেব। এই দোয়াগুলো পড়বেন আর আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটন আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে এবং আপনাদের বালা মুসিবত সংসার থেকে আল্লাহ দূর করে দিবে। জীবনের সমস্ত গুনাহকেও আল্লাহ ক্ষমা করে দিবে। এবং সর্বশেষ আশুরার নামাজের মুনাজাতের মধ্যে আপনারা কোন দোয়াটি পড়লে জীবনের গুনাহ মাফ হবে আমি বলে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি নামাজ। আশুরার নামাজ কত রাকাত এখন আপনাদেরকে আমি বলবো। আশুরার নামাজ 12 রাকাত আপনি পড়লে সবচেয়ে ভালো। 12 রাকাত যদি না পড়তে পারেন তাহলে 4 রাকাত হইল কমপক্ষে পড়বেন। 2 রাকাত করে পড়তে হয় আশুরার নামাজ। তাহলে 2 রাকাত পড়ে সালাম ফিরাতে হয়, তারপর আবার দাঁড়িয়ে আবার 2 রাকাত পড়তে হয়। এভাবে আপনারা আশুরার নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, এখন আমি আপনাদেরকে আশুরার নামাজ কিভাবে পড়তে হয়, কিভাবে আরবিতে নিয়ত না করলে বাংলাতে নিয়ত করতে হয়, সম্পূর্ণ নামাজটাকে প্র্যাকটিক্যাল দেখাবো, বসে বসে দেখাবো, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। যদি শোনেন নামাজটাও শিখে ফেললেন, দোয়া কালামগুলো মুনাজাতও শিখতে পারবেন এবং আমি যে নামাজটা পড়ব একটু স্কিপ করবেন না ভিডিওটা। প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি পাবেন ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই এই আশুরার নামাজের ভিডিওটা দেখুন এবং সহজে আশুরার দিন অথবা রাত আপনারা অবশ্যই এই নামাজটা আদায় করবেন। 12 রাকাত না হলে 4 রাকাত, না হয় 6 রাকাত। হ্যাঁ, 2 রাকাত করে আপনারা এই আশুরার নফল নামাজ আদায় করবেন। আশুরার দিন অথবা রাত সর্বপ্রথম আপনারা ওযু করবেন। ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। পাঠ করে আপনি নামাজের জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন। এই আশুরার নামাজের নিয়তটা আপনি সর্বপ্রথম করতে হবে। যদি পারেন জায়নামাজের দোয়া পড়বেন, যদি পারেন না পারলে কোনো সমস্যা নেই, নামাজের সওয়াব কিন্তু কম হবে না। জায়নামাজের দোয়াটা এটা কোরআনের একটা আয়াত, সুন্দর অর্থ এই জন্য পড়ে, এমন কোনো কথা না যে পড়তে হবে, না পড়লে নামাজ হবে না। আপনি যদি পারেন পড়বেন, না পারলে কোনো সমস্যা নেই। আপনি এই আশুরার নামাজের জন্য দাঁড়িয়ে জায়নামাজের মধ্যে এই দোয়াটা পড়বেন যদি পারেন। إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। যদি পারেন পড়বেন, না পারলে সমস্যা নেই। তারপরে নিয়ত করবেন, না আরবিতে পারলে আরবিতে, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল আশুরা নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। যদি আপনারা আরবিতে না পারেন বাংলাতে করবেন। আমরা বাংলাতে করে নামাজটা দেখাচ্ছি আপনাদেরকে। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। নিয়তটা বাঁধার পর সানা পাঠ করবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি عليهم ولا الضالين
الضالين আমিন। এখন বিসমিল্লাহ পাঠ করে আপনি যে সূরাটা ভালো পারেন একটা সূরা পড়বেন। আমরা আলাম তারা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন سجيل فجعلهم كعصف মাকুল। এখন রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে 3 বার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে একটু লেট করবেন। দেরি করার পর সোজা হয়ে বসে তারপর আবারও সেজদা দিবেন। আল্লাহু আকবার। আবারও 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। 1 রাকাত শেষ। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গিয়েছি। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গিয়ে সর্বপ্রথম বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এখন বিসমিল্লাহ পাঠ করে আপনারা কুল হুয়াল্লাহ পড়বেন। যদি পারেন, না পারলে যে সূরাটা ভালো পারেন সেটা পড়বেন। আমরা কুল হুয়াল্লাহ পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে রাব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে বসে আপনি একটু লেট করবেন।
তারপর আবার সেজদা দিবেন, আল্লাহু আকবার। তারপর সেজদার মধ্যে আবারও 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 রাকাত পরে এখন বসেছি বৈঠকের মধ্যে। এখন কিভাবে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে সালাম ফিরে দোয়া পড়ি দেখতে থাকুন ইনশাআল্লাহ। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم، السلام عليكم ورحمة الله، السلام عليكم ورحمة الله، আস্তাগফিরুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, মহিলা মা ও বোনেরা, আপনারা এভাবে নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। নামাজটা এভাবে পড়ার পর আপনি তাসবিহ হাতের মধ্যে নেবেন অথবা হাতে গনে গনে আপনি 100 বার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ, মানে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, যত রাকাতই পড়েন নামাজ, এভাবে নামাজটা পড়বেন। পড়ার পর নামাজ যখন একেবারে শেষ হবে, সবার শেষ শুধু একবার মুনাজাত করবেন। মুনাজাতের পূর্বে আপনি 100 বার পাঠ করবেন, ক্ষমা চাইবেন আল্লাহর কাছে। কিভাবে ক্ষমা চাইবেন? দোয়াই ইউনুসের মাধ্যমে ক্ষমা চাইবেন। এ দোয়া ইউনুস পাঠ করলে আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। আপনার পরিবার সংসারের যত বালা মুসিবত আছে, অভাব অনটন মানে বিপদ আপদ আছে, সব বিপদ আপদ কেটে দিবে আপনাদের পরিবার সংসার থেকে। তাই এ দোয়া ইউনুস পাঠ করবেন 100 বার। এটাই তাওবা, এটাই দোয়া ইউনুস। আপনি দোয়া ইউনুস মানে নামাজটা পড়ার পরে সব শেষে আপনি 100 বার পাঠ করবেন দোয়া ইউনুস। আপনি দোয়া ইউনুস পাঠ করবেন, প্রথমে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করছি, ভুল করছি, আর জীবনে ভুল করব না, আল্লাহ তুমি ক্ষমা করে দিও, এবং পরিবার সংসার থেকে আল্লাহ বিপদ আপদগুলো কেটে দিও। সব বিপদ আপদ আল্লাহ কেটে দিবে ইনশাআল্লাহ। বড় বড় 100 বার পাঠ করবেন দোয়া ইউনুস। আমি পাঠ করছি, শুনুন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 100 বার। তারপর 2 নম্বরে 100 বার পাঠ করবেন আপনারা
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুরূদ শরীফ পাঠ করবেন কমপক্ষে 100 বার দুরূদ শরীফ। তার পূর্বে আপনি এই দোয়াগুলো পাঠ করবেন যদি পারেন। 4 তাসবিহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই 4 তাসবিহটা পাঠ করবেন। প্রথমে 100 বার আপনি পাঠ করলেন দোয়া ইউনুস। তারপরে 2 নম্বরে 100 বার পাঠ করবেন 4 তাসবিহ। যদি 4 তাসবিহ না পারেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার একসঙ্গে না পারেন, সমস্যা নাই। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার পাঠ করবেন। তারপরে 3 নম্বরে 100 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহর কাছে মুনাজাত করবেন ইনশাআল্লাহ। তাহলে আশা করি খুব সুন্দর করে শিখতে পেরেছেন, বুঝতে পেরেছেন। নামাজটা পড়ার পরে 100 বার দোয়া ইউনুস পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তারপর 2 নম্বরে 4 তাসবিহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এটা পাঠ করবেন 100 বার। না পারলে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার যদি একসঙ্গে না পারেন। 3 নম্বরে দুরূদ শরীফ 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহর কাছে মুনাজাত করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে চেষ্টা করবেন। মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন অথবা রাত খুব গুরুত্বপূর্ণ। এভাবে যদি ইবাদত করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, মাপ চাইতে পারেন, ইবাদত করতে পারেন, যা চাইবেন আল্লাহ তাই দিবে। জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করবে, আল্লাহর কাছে মাপ চাইবেন। মুহররমের 10 তারিখে আশুরার দিনই কিন্তু আদম আলাইহিস সালামের তাওবাকে আল্লাহ কবুল করেছে, ইউনুস আলাইহিস সালামের তাওবাকে আল্লাহ কবুল করেছে। এজন্য আপনাদেরকে বলবো অবশ্যই এভাবে আপনারা আমলগুলো করবেন। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। ও হ্যাঁ, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, পরিবার সংসারে বরকত দেখ, শান্তি দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা যারা আমিন লিখেছেন কমেন্ট বক্সের মধ্যে, ভিডিওতে লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকে ভালো রাখো, সুস্থ রাখো, মক্কা মদিনায় নিও। আমিন। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।